হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। থাম্বনেল দেখেই নিয়েছেন আপনারা। তো আজকে চলেছি বাগদা বিচ। বাগদা বিচ হচ্ছে উড়িষ্যায় অবস্থিত একটি সমুদ্র সৈকত। খুব সুন্দর নিরিবিলি একটা বিচ। অনেকদিন ধরে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না। ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে বাগদা বিচের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন ভোর 5টা। সবে গাড়ি স্টার্ট করেছি। 6জন মিলে আমরা যাব বাগদা বিচ। তো আমি দত্তপুকুর থেকে আর একটা ছেলে আছে, আমাদের বন্ধু আবেশ। সে আগে বারাসাতে পৌঁছে গেছে, আমি তাকে যেতে বলেছি। বারাসাতে গিয়ে ওখানে মিট করব ওদের সাথে। আমার সামনে রয়েছে তন্ময়, আগে ওর মিটিয়ার নিয়ে, মাঝখানে আমি, আর পিছনে আসছে আবেশ তার নিনজা 300 নিয়ে। তন্ময় আর আবেশ বারাসাতে ওয়েট করছিল আমার জন্য। আমার একটু লেট হয়ে গেছিলো আমি আসতে। আমরা একসাথে বেরিয়ে পড়লাম। এরপর আমরা চলে যাচ্ছি নিউ ব্যারাকপুরে। অ্যাকচুয়ালি যাবো মাইকেলনগরে জিতু আমাদের জন্য ওয়েট করবে। জিতুর সাথে মিট করে তারপর আমরা আবার এগিয়ে যাব সামনের উদ্দেশ্যে। চলুন আবার দেখা হচ্ছে ওখানে গিয়ে। মাইকেলনগর থেকে আমরা জার্নি শুরু করেছি। আমার আগে রয়েছে তন্ময় আর জিতু, পিছনে রয়েছে আবেশ। চলুন সামনে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। কলকাতার বাইরে গেলে বালি ব্রিজ যেন একটা অন্যতম রাস্তা। এটা না দেখালে মোটো ব্লগিং সার্থক হয় না। এই হচ্ছে আমাদের প্রিয় বালি ব্রিজ, এরপর দিয়ে চলেছি। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর সায়ন্তনার প্রচেষ এলো। তারপর আমরা আবার জার্নি শুরু করলাম। সামনে রয়েছে জিতু, তার পিছনে সায়ন্তন, আমি, তন্ময়, আমরা সব চড়েছি। তো টোটাল 6জন আছি। এখন অনেকটা পথ যাওয়ার বাকি। মাঝখানে আমরা দাঁড়াবো কোলাঘাটে, ব্রেকফাস্ট করতে হবে। চলুন কোলাঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে। তখন এনজয় করুন আমাদের বাইক ট্রিপ। ও আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটাও প্রেস করে দেবেন। পাশ থেকে আবেশ নিনজা নিয়ে এগিয়ে চলেছে আমাকে ওভারটেক করতে, কিন্তু আমিও এগিয়ে গেছি। চলুন দেখা হচ্ছে আবার কোলাঘাটে গিয়ে। ঘড়িতে সময় এখন 6:30। গাড়ির গতি এখন 90-92 এরকম। শনিবারের রাস্তা এমনিতেই ফাঁকা, আর তার উপরে এত সুন্দর রাস্তায় গাড়ি চালাতেও বেশ মজা লাগে। আর এই হচ্ছে রনিনের সবথেকে ভালো জিনিস, যে মানে গাড়িটা খুব হাই সিসি না হলেও, রয়্যাল এনফিল্ড যেরকম 300-350 সিসি, তো সেই গাড়ির গতি অবভিয়াসলি বেশি হয় বা ইঞ্জিন রিলায়েবল হয়, বাট এটাও কিন্তু পিছনে থাকে না। হালকা করে কান মুড়লেই গাড়ি সুন্দর আস্তে আস্তে 100-এ উঠে গেল। দেখি কতদূর তুলতে পারি। 117, 18,
আমি গাড়ি এত জোরে টানছি, এত স্পিডে টানছি, বাট তাও ফিলই হচ্ছে না যে আমাকে খুব বেশি থ্রটেল প্রেস করতে হচ্ছে। হয়তো খুব বেশি হলে 5000 আরপিএমে এই স্পিড উঠে যায়। এই গাড়ির থ্রটেল এতটাই ভালো। ফাইনালি কোলাঘাট ব্রিজ সামনে, সবাই পিছনে আমি। তো ভালোই লাগছে আমাদের গ্রুপকে। এই কোলাঘাট ব্রিজের ওপর আসলেই আমাদের সামনে রাধারানী হোটেলের কথা মনে পড়ে যায়। এই বাঁদিকে এবার আমরা ইন্ডিকেটার দিয়ে দিয়েছি সবাই। এবার আমরা ঢুকছি আমাদের সেই চিরাচরিত পূর্ব পরিচিত রাধারানী হোটেলে, যেখানে আমরা প্রত্যেকবার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই হোটেলটায় আমরা ব্রেকফাস্ট করে থাকি। প্রজেশ হাত দিয়ে ইশারা করে দিল গাড়ি স্লো করার জন্য। এসে গেছি এই রাধারানী হোটেলে, রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হয়ে গেল আমাদের ব্রেকফাস্টের পরে এগিয়ে চললাম আমরা। এখন অনেকটা পথ আমাদের যাওয়ার বাকি, সেই কারণে আমরা বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি আবার আমাদের জার্নি শুরু করে দিলাম। বাঁদিকে এখানে আমরা দাঁড়াবো।
এত সুন্দর রাস্তা, এই রাস্তায় বাইক চালাতে কার না ভালো লাগে। তো মোটামুটি অনেকটাই চলে এসেছি। এখন সুন্দর রাস্তা। ও পাশ থেকে জিতু ওভারটেক করলো আমাদেরকে। আমাদের গতি এখন 75-76। পাশ থেকে জিতু তন্ময়, ওরে বাবারে, তন্ময় ওভারটেক করলো। সামনে সায়ন্তন রয়েছে। এবার কে আসছে আমাদের পিছনে? নিনজা আবেশ। সায়ন্তনও বেরিয়ে গেল KTM 390 অ্যাডভেঞ্চার নিয়ে। এরপরে প্রজেশ পিছন থেকে আসবে। প্রজেশের এই একটা জিনিস, ও কখনো হুশ করে সামনে চলে যায়, আবার স্লো করে পিছনে চলে যায়। এই যে যাচ্ছে আমাদের প্রজেশ তার ডিউক 250 নিয়ে। এত সুন্দর রাস্তায় 100-এ ক্রুজ না করলে ঠিক ভালো লাগে না। চলুন আবার খানিকটা যেতে যেতে দেখা হচ্ছে। সুন্দর রাস্তা এনজয় করতে করতে। আর ওয়েদারটাও দেখছেন, না প্রচণ্ড রোদ, না কোনো সমস্যা, দুদিকে সুন্দর সবুজ মাঠ। আর এনজয় করতে করতে আমরা মাঝখান থেকে আমাদের বাইক গ্যাং। ও হো হো হো, পাশ থেকে একজন ওভারটেক করলো। 85-এ আমাদের বাইক রয়েছে, সে অ্যাবভ 90 আমাদেরকে ওভারটেক করছে। এরকম রাস্তায় অনেকেই থাকে, তারা নিজেদেরকে একদম হেভি মাচো মনে করে। চলে এসছি আর একটা টোল। রাস্তাটা দেখুন, এতটা চওড়া রাস্তা, মাঝখান থেকে লাইন করা, এবং এই যে জায়গাগুলো দেখলে মনে হচ্ছে, মানে এটাকে যদি আমরা দেখুন, এখানে লাইনগুলো দেখুন কীরকমভাবে এই জায়গাগুলোকে করা রয়েছে। এই রাস্তাটা দেখে মনে হচ্ছে এটা কোনো এয়ারপোর্ট। এটাকে যদি ড্রোন শট করা যায়, বা এটা যদি ইগল ভিউভাবে দেখানো যায়, তো এটাকে যে কোনোভাবেই এয়ারপোর্ট মনে হবে। এখানেই হচ্ছে আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর যোজনা, যে বহু রাস্তা, এরকম ভারতবর্ষের বহু রাস্তাকে ঠিক এইভাবেই তৈরি করা, এগুলোকে এমার্জেন্সি এয়ারপোর্ট হিসাবে যে কোনোভাবে ইউজ করা যেতে পারে। যে কোনো সময় যে কোনো প্লেন, সেটা মানে সাধারণ যাত্রীবাহী প্লেন হোক বা এয়ারফোর্সের প্লেন হোক,
এই রকম রাস্তায় খুব ইজিলি নামানো যাবে। এখানে কোনো মাঝখানে কোনো তার নেই, কোনো ল্যাম্প পোস্ট নেই, নাথিং। এবং এই রাস্তাটা কিছু না হলেও মানে 30 থেকে 40 ফুট তো হবেই, মানে আমি কম করে বললাম, আমার অতটা মেজারমেন্ট আইডিয়া নেই। তো এই হচ্ছে রাস্তা, দেখুন পুরো একদম মনে হবে যেন এয়ারপোর্টের ওপর দিয়ে আপনি চালিয়ে যাচ্ছেন। ঠিক এয়ারপোর্টে যেরকমভাবে মার্ক করা থাকে সেই রকমভাবেই মার্ক করা রয়েছে। এই রাস্তা দিয়ে চালানোর সময় খুব মানে এত মজা লাগছে বলে বোঝাতে পারবো না। এই জায়গাটা যদিও বা উড়িষ্যার মধ্যেই পড়ছে। আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে এসেছি অনেকক্ষণ। এই যে জায়গাটা সামনে দেখুন, এখানে কোনো একটা নাম্বার লেখা রয়েছে, যে নাম্বারটা আমরা ইন জেনারেল এয়ারপোর্টে দেখে থাকি। তো এখন তো একটা গাড়ি রয়েছে, আমি দেখাতে পারলাম না কী নাম্বার রয়েছে, বাট ডেফিনেটলি আমরা যখন রিটার্ন করব তখন এটাকে ভালোভাবে আমি ভিডিও করব। মেন রাস্তা থেকে আমরা এবার ভেতরের দিকে ঢুকে গেছি। এখনও আমাদেরকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার যাওয়ার পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছবো। প্রায় এসেই গেছি বলা যায়। এটা হচ্ছে এদের মানে উড়িষ্যার কোনো একটি গ্রামের ভেতরকার রাস্তা। রাস্তাটা জাস্ট দেখুন, মানে সিমেন্টে বাঁধানো এবং কোনো জায়গায় কোনো ফাটা ভাঙা কিছু নেই। এই যদি পশ্চিমবঙ্গ হতো তাহলে কীরকম হতো, আমি আর এটা নিয়ে কিছু বললাম না। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দুপাশে মাঠ, ধান ক্ষেত, সবজির ক্ষেত, তার মাঝখান থেকে রাস্তা। যেহেতু জমির মধ্যে রাস্তা সেহেতু মাঝখানে কোথাও জল যাওয়ার জন্য ডাউনের ব্যাপার থাকলেও থাকতে পারে, আমি জানি না। বলতে 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 চলে এসছে। আমার মনে হয় এই জায়গাগুলোয় রাস্তায় কাজ হবে, সেই জন্য কিছুটা ভালো আর খারাপ। রাস্তায় কাজ হচ্ছে হয়তো, মাঝখানে কিছু কিছু অংশ খারাপ করে রাখা রয়েছে, খারাপ রয়েছে আর কি, করে রাখা না। আবার ভালো রাস্তা শুরু হয়ে গেল। এবার আমরা আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে, বাগদা বিচ। এই বাগদা বিচে আসতে গেলে কিভাবে আসতে হবে সেটাও বলে দিচ্ছি, শুনে নিন। তো আপনারা যদি চান ট্রেনে করে আসতে, তার জন্য হচ্ছে আইআরসিটিসির ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন বালাসোর। আপনার ডেস্টিনেশন প্রথমে এখানে দেবেন, এখানে পেস্ট করার পর লিখবেন বালাসোর। তারপরে ডেট সিলেক্ট করবেন, কোন ডেটে আসবেন, সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনাদের পুরো ট্রেনের লিস্ট, টাইম, এভরিথিং আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা টিকিট বুক করবেন। তো ট্রেনে করে আপনাদের আসতে গেলে প্রথমে বালাসোরে নামতে হবে, নেমে বালাসোর থেকে আপনাদেরকে অটো ধরতে হবে, বা আপনি যদি কোনো যে কোনো ক্যাম্পে বা রিসর্টে কোথাও থাকেন তো তারাও ওখান থেকে মানে তাদের নিজেদের ক্যাম্প থেকে অটো পাঠিয়ে দেয়, সেই অটো করেও আপনারা আসতে পারবেন। আর এছাড়া আপনারা যদি নিজেদের গাড়ি করে আসতে চান তাহলে তো একদম আপনাদের কাছেই রয়েছে গাড়ি, সোজা গাড়ি নেবেন কলকাতা থেকে। ম্যাপ দিয়ে দিলাম, এই ম্যাপে আপনাদের লোকেশান থেকে আপনারা বাগদা বিচ লিখবেন। তো এই
রুট ধরে আপনারা চলে আসবেন মেদিনীপুর হয়ে, খড়গপুর হয়ে আপনাদেরকে চলে আসতে হবে বাগদা বিচে। খুব সিম্পল। রাস্তাটা দেখে বুঝেই গেছেন যে আমরা এবার যে বিচ ক্যাম্পে আমাদের মেন ডেস্টিনেশন সেখানে আমরা ঢুকবো। একদম গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, আর খানিকটা গেলেই আমরা পৌঁছে যাব আমাদের ক্যাম্পে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ক্যাম্পে। এই হলো সি সাফারি ক্যাম্প। এই আমাদের তন্ময় বাইক পার্ক করেছি, এই আমার বাইক পুষ্পা, এই সব বাইক। এখানে আরো অনেক বাইক গ্রুপ এসছে। তন্ময়ের বাইক, জিতুর বাইক, আর ওই পাশে রয়েছে একটা ডুকাটি লালটা। সার্ভ হয়ে গেছে আমাদের দুপুরের লাঞ্চ। তো আমাদের লাঞ্চে ছিল সাদা ভাত, পমফ্রেট মাছ, একটা মাছ ভাজা, কি মাছ আমি জানি না, মাছ ভাজা, ডাল, আলু ভাজা, আর সাথে একটা সবজি ছিল। খাওয়া দাওয়া বেশ ভালো। সন্ধ্যাবেলায় ক্যাম্পের পক্ষ থেকে আদিবাসী নৃত্য আয়োজন করা হয়েছে। এখানে অনেক আদিবাসী মেয়ে, তারা নাচছে, আমরা সবাই দাঁড়িয়ে দেখছি। এই হচ্ছে আমাদের ক্যাম্পের পরিবেশ। মাঝখানে একটা সুন্দর গার্ডেন, এই পাশের এইগুলো একটা বড় রুম টাইপ। আমরা এখানে দাঁড়িয়ে নাচ এনজয় করছি, আদিবাসী নৃত্য। চলে এসেছে আমাদের বহু প্রতীক্ষিত বারবিকিউ চিকেন। বেশ সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, সাথে কাসুন্দিয়ার সসও রয়েছে। আর এই দেখুন ছেলে পেলে, দেখুন ভিডিও করছি তার মাঝখানেই তুলতে শুরু করে দিয়েছে। আমিও নিয়ে নিই অপেক্ষা না করে। দেখেছেন বেশ সুন্দর, টেস্টটাও বেশ ভালো।
আমরা এই 6 জন মিলে ঘুরতে গেছিলাম। পরিবেশটা খুব সুন্দর। আর রাত্রে একটা স্টার ট্রেল ট্রাই করেছি। সমাপ্ত হলো আমাদের ছোটোখাটো ওয়ান নাইট ট্রিপ। পরের দিন আমরা বেরিয়ে পড়লাম সকালবেলা ব্রেকফাস্ট সেরে। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, একটা মিষ্টি। আমরা মানে সকালবেলার বেরোনোর তাড়াহুড়োয় আর খিদের চোটে সেটার আর ছবি তুলতে পারিনি। বেরিয়ে পড়েছি আমরা। সেই রাস্তা, এই রাস্তা ধরে গিয়ে আমরা এবার উঠবো বড় রাস্তায়, যেটা হচ্ছে দিল্লি রোড। দুপাশে ক্ষেত, সুন্দর গাছের ছাওয়া দিয়ে রাস্তা। বেশ ভালোই লাগছে এই রাস্তায় চালিয়ে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। খুব সকালও না, একদম নীল আকাশ। আমাদের শুরু ঝড়ের গতিতে বাড়ি ফেরার তাড়া। আমাদের প্ল্যান, আমরা ডাইরেক্ট কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। তার মাঝখানে আমরা কোনো স্টে নেব না। কিন্তু মানে এটা হচ্ছে আমাদের রেজলিউশন, বাট আমরা জানি এটা পসিবল না। আমাদের এই যেখানে আমরা রাস্তায় উঠেছি সেখান থেকে, আরে বাবারে, পাশ থেকে আবেশ তার নিনজা নিয়ে হোস করে দৌড়চ্ছে, প্রজেশও তার পিছন পিছন। দুজনে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। তো যাই হোক, আমরা জানি যে ডাইরেক্ট কোলাঘাট মানে ইটস ভেরি টাফ, সম্ভব নয় একেবারেই। বাট তবুও আমাদের রেজলিউশন, যেহেতু আমাদের সেটা ফলো করতে হবে, আমরা চেষ্টা করব সেটাকে ফলো করার। এই জিনিসটা সামনে দেখুন, একটা ছোট বাচ্চাকে নিয়ে এইভাবে বাইক চালানো, এটা একদমই উচিত নয়। কারণ বাচ্চাটি খুবই ছোট, আমি দেখলাম হঠাৎ করে রাস্তায় চালাতে চালাতে। কোনো হেলমেট নেই, এইভাবে নিয়ে যাওয়াটা এত দূরে, আমি জানি না, এটা একদমই উচিত না। অন্তত একটা হেলমেট পরানো উচিত বাচ্চাটিকে। উইদাউট হেলমেটই রয়েছে। তো আমরা এখন আমাদের রেজলিউশন রাখার উদ্দেশ্যে আমরা দৌড়চ্ছি হু হু করে। কারণ আমাদেরকে পৌঁছতে হবে কোলাঘাট, যেখানে আমরা করব আমাদের লাঞ্চ। সেই জন্য দৌড়চ্ছি। তো দেখা যাক কতদূর যাওয়া যায়। রাস্তায় কিছু ভালো, কিছু খারাপ অংশ রয়েছে। এই রাস্তাটা ডিভাইড করা এখান থেকে। রাস্তায় কাজ চলছে। যাওয়ার সময় আমরা দিক দিয়ে গেছিলাম
তো এই দিকের মানে যাওয়ার রাস্তাটা ভালো ছিল, ফেরার রাস্তায় কাজ হচ্ছে, কিছু কিছু অংশে এইভাবে ডিভাইড করা রয়েছে দেখছি। যাওয়ার সময় যেটা বলেছিলাম যে এয়ারপোর্টটাকে আবার প্রথম থেকে দেখাবো ফেরার সময়, তো আমরা সেই এয়ারপোর্টের যে মানে অংশটা, রাস্তাটা একদম এয়ারপোর্টের মতো, ঠিক সেই জায়গাটায় চলে এসেছি। এখন ঠিক সেই রানওয়ের ওপর দিয়েই যাচ্ছি। জাস্ট দেখুন এখানে, মানে আপনি বুঝতেই পারবেন যে এই রাস্তাটা একদম পুরো রানওয়ের মতো করে করা। পুরো চওড়া, একদম মাঝখানে পুরো ফাঁকা অংশ, এই সেই জায়গাটা যেখানে নাম্বারটা লেখা রয়েছে, এই নাম্বার। তো এখান থেকেই ধরে নিন আপনার রানওয়ে স্টার্ট। যদি কোনো এমার্জেন্সি হয়, মানে যে কোনো ধরনের প্লেন, হেলিকপ্টার এটসেট্রা, এখানে এই রোডে ল্যান্ড করানো যেতে পারে।
মাঝখানে আমরা একবার দাঁড়িয়েছিলাম ডাব খেতে, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, তো ডাবের জল খেয়ে আমরা আমাদের তেষ্টা মেটালাম। তারপরে আমরা আর কোথাও দাঁড়াইনি। এরপর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে আমরা করব লাঞ্চ। সময় এখন 2:30 প্রায়। এখন আমাদের বাইকের গতি 100-র ওপরেই, কারণ আমাদের পেটে এখন ছুঁচোটা ডন দিচ্ছে, তাড়াতাড়ি পৌঁছতে হবে, তো খাওয়া দাওয়াটা করতে হবে। সেই সকালবেলার কয়েকটা লুচি আর তরকারি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি, মাঝখানে একটু ডাবের জল, ব্যাস। এখন আমার গাড়ি দৌড়চ্ছে 120। যেহেতু ব্রিজ এলো, গাড়ির গতিটা একটু কমে গেল, মানে একটু আপ হলো রাস্তাটা। সামনে জিতু রয়েছে, 120, 121। রনিনের সবথেকে ভালো যেটা আমি দেখলাম, খুব কুইক থ্রটেল। আমার গাড়ি এখন 400 RPM ছেড়ে 600 RPM-এ রয়েছে। আমি 600 RPM-ই এই স্পিড পাচ্ছি, আমাকে ফুল থ্রটেল করতে হয়নি। আমি ফুল থ্রটেল করলে আরও আমি স্পিড এতে তুলতে পারবো, বাট আমি চাই না, কারণ সবসময় যতটা ক্যাপাসিটি ইঞ্জিনের তার থেকে কমেই রাখা বেটার। ফুল থ্রটেল দিয়ে দিলে আস্তে আস্তে ইঞ্জিনের লাইফও কমতে থাকে, আর বাই চান্স যদি কোনো রকম সিচুয়েশান হয় তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, বা বাইককে কন্ট্রোল করতে পারবো না। তো সেই কারণে আমি বেশি হাই স্পিডে বাইক চালাই না। 100-120 ইটস এ নর্মাল স্পিড, ম্যানেজেবল। এটাও ম্যানেজেবল না সেরকম কোনো প্রবলেম হঠাৎ করে সামনে মাঝখানে চলে আসলে, বাট যেহেতু একদম স্ট্রেট রোড এবং দেখা যাচ্ছে, সেই জন্য এই স্পিডটা মেনটেন করা সব থেকে বেটার মনে হয় আমার কাছে, এর থেকে বেশি না করে। কখন আসবে কোলাঘাট, এই করতে করতে আমরা পৌঁছে গেছি সেই কোলাঘাট ব্রিজের ওপর। তো জাস্ট ব্রিজটা ক্রস করেই আমরা রেস্টুরেন্টে ঢুকবো। এই জায়গাটায় এসে এইবার মনে হচ্ছে না একটু মানসিক শান্তি হলো, কারণ প্রচণ্ড 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 খিদে লেগে গেছে। যেহেতু কোন রেস্টুরেন্টে দাঁড়াবো সেটা আমি সঠিক জানি না, সেই জন্য সবাইকে আমি আগে যেতে দিচ্ছি, তারা সেই মতো রেস্টুরেন্ট যেটায় মানে ওরা নর্মালি আসে সেই রেস্টুরেন্টে ঢুকবে। চলুন রেস্টুরেন্টে ঢুকে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ। ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।